বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাংলা নাটক দীর্ঘদিন ধরে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে জনপ্রিয়। বাংলা নাটকের যাত্রা শুরু হয় 19 শতকের প্রথম দিকে। তখনকার নাটকগুলো মূলত সামাজিক ও ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে গঠিত ছিল। নাটকের সূচনা লগ্নে মঞ্চনাটক ছিল প্রধান ধারা, যা ধীরে ধীরে বিবর্তিত হয়ে রেডিও নাটক, টেলিভিশন নাটক এবং সর্বশেষ অনলাইন নাটকের দিকে অগ্রসর হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সেরা 10টি নাটক কোনগুলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 10, বুকের বাঁ পাশে। লুৎফর রহমান, জর্জ, মম আলী, সুষমা সরকার সহ নাটকের সব অভিনয় শিল্পীরা তাদের নিজেদের সুন্দর সাবলীল অভিনয়ের মাধ্যমে বুকের বাঁ পাশে নাটকটিতে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তবে বিশেষ করে বলতে হয় মূল চরিত্রে অভিনয় করা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীর কথা। 2018 ঈদ উল ফিতরে দর্শকদের আগ্রহবিন্দুর অন্যতম কেন্দ্রে ছিল বুকের বাঁ পাশে নাটকটি। নম্বর 9, হারকিপ্টে। হারকিপ্টে বৃন্দাবন দাস রচিত ও সালাউদ্দিন লাবলু পরিচালিত একটি খুবই জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক নাটক। মূল চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আখম হাসান, শামীম হাসান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। হারকিপ্টে ধারাবাহিকের নতুন কিস্তি হলো হারাধনের একটি বাগান। নম্বর 8, সাকিন সরিসরি। সাকিন সরিসরি হলো চ্যানেল আই এ প্রচারিত বাংলাদেশের একটি টেলিভিশন ভিত্তিক ধারাবাহিক নাটক। 2009 সালের 27 জানুয়ারি থেকে 2010 সাল পর্যন্ত চ্যানেলে এটি প্রচারিত হয়। এই নাটকে অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, গোলাম ফরিদ সন্দা, চঞ্চল চৌধুরী, কাজী আনিসুল হক বরুণ, ওয়াহিদা মল্লিকা জলি, মোশাররফ করিম, মামুনুর রশিদ, মাসুম আজিজ সহ আরো অনেকে। নম্বর 7, তেরা জামাই। জুয়েল হাসান পরিচালিত, রুহুল আমিন পথিক রচিত, ইশরাত জাহান চৈতি, আখম হাসান, আব্দুল হান্নান শেলি অভিনীত একটি বাংলা নাটক। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুয়েল হাসান, রুহুল আমিন ও হাসিমুন সহ আরো অনেকে। নম্বর 6, ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশি কৌতুকধর্মী ধারাবাহিক নাটক যা 4 আগস্ট 2018 সালে চ্যানেল 9-এ সর্বপ্রথম প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহমুদ, শামীম হাসান সরকার, সাবিলা নূর, নাদিয়া আফরিন মিম, তানজিন তিশা, সানজানা সরকার রিয়া, সিফাত শাহরিন, মোহাম্মদ সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা, শুভ্র সাগর চক্রবর্তী প্রমুখ সহ আরো অনেকে। নম্বর 5, শেষ কিছুদিন। ইহাস রোহান তটিনী জুটির নাটক এটি। সম্পর্কের বিচ্ছেদের বহুদিন পর প্রাক্তনের কঠিন অসুস্থতার সময় একসাথে থাকার গল্প নিয়ে এই নাটকটি। দুজনকে জুটি হিসেবে যেমন ভালো মানায় তেমনি অভিনয় তারা ভালো। অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে ইমরাউল রাফাত ছিলেন নির্মাতা। নম্বর 4, দেওয়ালের ওপারে তুমি। নাটকটি আজ থেকে প্রায় 4 বছর আগে 2019 সালে ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারির দিন রিলিজ হয়েছে। ফারহানের সবথেকে কষ্টের নাটক এটি। পুরো এক জেনারেশন কাঁদিয়েছিল এই নাটক। নম্বর 3, ফিমেল। ফিমেল একটি জনপ্রিয় বাংলা ড্রামা নাটক। এতে অভিনয় করেন মিশু সাব্বির, পলাশ, চাষি, মারজুক, শিমুল শর্মা, রিয়া, জীবন ও অমি সহ আরো অনেকে। নম্বর 2, বড় ছেলে। বড় ছেলে 2017 সালে নির্মিত একটি বাংলাদেশি টেলিছবি। এটি রচনা এবং পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। টেলিছবিটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী। টেলিছবিটি ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এ প্রচার হয়েছিল। নম্বর 1, শ্বশুরবাড়িতে ঈদ। ভিউয়ের সব রেকর্ড ভাঙলো ঈদের নাটক শ্বশুরবাড়িতে ঈদ। ভিউয়ের দিক থেকে ইউটিউবের শীর্ষ নাটক ছিল মিজানুর রহমান আরিয়ানের নির্মাতা বড় ছেলে। প্রায় 8 বছর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত এই নাটক দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। ইউটিউবে এখন পর্যন্ত নাটকের ভিউ সংখ্যা ছিল 5,41,88,000। দেশের যে কোনো নাটকের হিসেবে এটি সংখ্যা সবচেয়ে বেশি। তবে চলতি সপ্তাহে অপূর্ব মেহজাবিনের বড় ছেলেকে পেছনে ফেলেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত শ্বশুরবাড়িতে ঈদ নাটকটি। বর্তমানে ইউটিউবের শীর্ষ নাটকের তকমা অর্জন করেছে এই ফ্যামিলি ড্রামা। মাত্র 11 মাসে বড় ছেলের 8 বছরের রেকর্ড ভেঙেছে এই নাটকটি। গত বুধবার 9 এপ্রিল পর্যন্ত নাটকের ভিউ সংখ্যা 5,44,58,000। এই নাটকে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি ও সাবেরি আলম। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের সেরা 10টি নাটক। এই 10টি নাটকের মধ্যে আপনাদের প্রিয় পছন্দের নাটক কোনটি? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।